দুটো রুটির সমান আটা আছে, বাড়িতে না চাল আছে, বাড়িতে না ডাল আছে, অন্য কিছু আছে না, শাকসবজি আছে, এক্সট্রা কোনো খাবারকে বানিয়ে নিজে খাবো, বিবিকে খাওয়াবো, ছেলেকে খাওয়াবো, এরকম তো কিছু জোগাড় নাই রে আল্লাহ। এখন যদি খেতে যাই আর ওই রুটিতে হাত দিই, তাহলে আমি খেতে 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 যদি আমি একটা রুটি খেয়ে নিই, তাহলে কিন্তু হতে পারে যে মেহমানের পেটটা ভরবে না। তখন এবার নিজের বিবিটাকে বলছেন, বিবি রে, তোমাকে একটা আমি চোখের ইশারা দিচ্ছি, সামনে যে মোমবাতিটা জ্বলছে এটাকে তুমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দাও। এটাকে যখন তুমি বন্ধ করবে তখন এটা আপনার সামনেকার অন্ধকার হয়ে যাবে। মেহমান আমাকে যে বারবার ডাকছে, আমাকে ছাড়া খাবে না, আর দুটো রুটি আছে, বাড়িতে কোনো এক্সট্রা খাবারের ব্যবস্থা নাই, বুখারী মুসলিমের হাদিস। তখন ওই বিবিটা স্বামীর কথা মতো নিজের আপনার যেন ওই মোমবাতিকে নিভিয়ে দিল, আর মোমবাতিকে নিভিয়ে দিয়ে এক কথায় প্রদীপটাকে বন্ধ করে দিয়ে অন্ধকার হয়ে গেল। লাইটগুলি যে জালসার জ্বলছে এগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায়, আমার চেহারাটা কেমন আপনি বুঝতে পারবেন না, আপনার চেহারা আমিও বুঝতে পারবো না। সেমনি যখন ওই প্রদীপটাকে নিভিয়ে দেওয়া হলো, তো মেহমান রুটি খেতে আরম্ভ করলো, আর মেজবান আপনার ডান হাতটা রুটিতে নিয়ে যায়, আর আবার ওই হাতটাকে এমনি এমনি মুখে দেয়। কিন্তু আল্লাহর কসম একটুও মেজবান রুটি খায় না। একবার মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। কেন খাই না? যে আল্লাহ, যদি রুটি অর্ধেক খাই বা একটা খেয়ে নি, মেহমানের যদি পেট না ভরে তো এটা কেমন শরমের ব্যাপার, বাড়িতে তো খাবার নাই। এরকম অভাব তিসিলা গ্রামে কাউরের আছে যে ভাই? নাই। মনের একটা অভাব আছে, চাইতে গেলে পালিয়ে যাবেন। ভাই ভাই কেন পালাচ্ছেন? বসেন, হাদিসটা শুনে যান। পুরো তো করিনি। ছি 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 ছি, আমি তো বললাম হাদিসটা শুনেন। আমি আচ্ছা ভাই আপনারা বলেন তো, আমরা অক্টোবর থেকে বক্তারা জালসা শুরু করেছি, মাঝে এক দুদিন রাত ফাঁকা থাকে, আর ফাঁকা রাখতে হয় না তো জান বাঁচবে জি, বহু তো জ্বালাতে হবে জি। একটা কথা বলেন যে এভাবে প্রতি রাত্রে আমাদের জালসা হচ্ছে, তা আপনি একটা কথা মাথায় উঠান ভাই, তা আপনি আমরা তো 1.5 ঘন্টা 2 ঘন্টা করে প্রতি রাত্রে বলছি। আপনার হয়তো আজকে শুনতে আসলেন, কালকে মুখ জালসা নাও যেতে পারেন, তো একটু শুনেলেন হাদিসটা, হাদিসের তো ব্যাখ্যাটা বুঝতে পারেন না। আচ্ছা এবার আপনাকে কথা বলি, তো আপনাকে কি বলছি যে এই আপনার মেজবান কি করলো, আপনার রুটিতে হাত দিয়ে যায়, আর আবার হাতটাকে নিয়ে এসে আপনার এমনি এমনি মুখে দেয়। তো মুখে দেয় কিন্তু একটুও খাই না। এই করে করে আল্লাহ রসুলের যেটা মেহমান দুটো রুটি কি খেয়ে নিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন যে যতটা লোক আছে বলেন সুবহানাল্লাহ। মেজবান কি খেয়েছে একটু রুটি? বলেন হ্যাঁ না? একটুও খায়নি। হ্যাঁ কথা বলবেন ভাই, একটুও খায়নি। তখন অতি সকালে তার জন্য বিছান করে দেওয়া হলো, মানে রাত্রে ঘুমালো, ফজর আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে মালদার মানুষেরা, দিনাজপুরের মানুষেরা, করণদিঘি থানার মানুষেরা, এরে তিসিলিয়া গ্রামের মানুষেরা, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, আর তোমরা ঘুমিয়ে থাকিও না। তো এবার ওই আপনার ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মেহমান উঠলো, মেজবান উঠলো, সুন্দর করে উযু বানালো, ফজরের নামাজ দুইজনেই আদায় করলো। আদায় করে অতি সকালে ফালাম্মা আসবাহা গাদা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই মেহমান আর মেজবান অতি সকালে আল্লাহ রাসূলের কাছে হাজির হলেন। নবীজি মসজিদে নববীতে আছেন, আর ওই মতো অবস্থাতেই ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ পাক রাসূল মসজিদে নববীতে আছেন, আর ওই মতো অবস্থাতেই দুজন রাসূলের কাছে গেলেন। আর যাওয়ার পথেই নবীজি দাঁড়িয়ে গিয়ে খুশিতে আনন্দ হয়ে, একটা ছেলে যদি চাকরি পাই আর আপনার বাবাকে সালাম করে, বাবার মনটা আনন্দ হয়, মার মনটা আনন্দ হয়, বাবা ছেলে আমার বড় মেহনত করেছে, কাজে লেগেছে, চাকরিটা পেয়ে গিয়েছে। তেমনি আপনাকে বলছি দাদারা আমার, তেমনি নবীজি খুশিতে বলছেন, ওরে মেজবান তুমি কান খুলে শোনো, রাত্রে যে কাণ্ড করেছো স্বামী আর স্ত্রী, কত বড় একটা অবাক করার তুমি কাণ্ড করেছো। তুমি তোমার বাড়িতে খাবার নাই এটা তো আল্লাহ জানছেন, আর তুমি এই মেহমানের সম্মানটাকে রক্ষা করার জন্য তুমি নিজে খাওনি, তোমার বিবিকে তুমি খেতে দাওনি, এমনকি তোমার বাচ্চা দুটোকে 3টা অনাহারে রেখেছো, তাদেরকে 2টা আহার দাওনি, অথচ মায়ের গলা ধরে গড়াগড়ি করে কান্না করেছে, মা তুমি খেতে দাও, মা তুমি খেতে দাও, মা তুমি খেতে দাও, তারপরে খেতে দেওয়া হয়নি। স্বামী আর স্ত্রী এমন তোমরা ভালোবাসা দেখিয়েছো, এমন মহব্বতের টান দিয়েছো। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, তোমাদের এই স্বামী আর
স্ত্রী রাত্রের কাণ্ড দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন জাহাকাল্লাহুল লাইলাতা, তোমাদের স্বামী স্ত্রীর এই ভালোবাসা দেখে, এই সম্মানটাকে দেখে রাত্রে আল্লাহ নিজে হেসেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আও আযা মিন ফাআলিকুমা, আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন। ওই সাহাবীকে কেন্দ্র করে সূরা হাসরের 9 নম্বর আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়েছে। আপনাকে আমি একটা কথা বলছি, স্বামী আর স্ত্রী এই খাদ্যের অভাব, তারপরও জান্নাতটাকে কিভাবে লাভ করলেন, কিভাবে হাসিল করলেন, কিভাবে জান্নাতটাকে খরিদ করলেন। তাহলে এইরকম আমি আর আপনি এই মহব্বত রাখতে গেলে, সংসারে যদি আপনার অভাব থাকতে গেল, দুজনে যদি ইমানদারিনী হই, তাহলে জেনে নিতে হবে আপনার বাড়িতে যদি কিছু খাদ্যের কোনো সময় অভাব হয়ে যায়, তো ইমানের জোশে সেটা আপনার ঝগড়া বিবাদ আসবে না। আসবে না ভাই? আসবে? কোনোদিন আসতে পারে না। তো এই আনসারী ব্যক্তি আর স্বামী আর স্ত্রী, আপনি এই কাণ্ডটা দেখেন তো, তারা দুজনে এই মহব্বতটাকে রেখে, তাকে সম্মান দিয়ে তারা জান্নাতটাকে লাভ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা, আল্লাহ আমাদেরকে যতটুকু ধন আর মাল দিয়েছে, টাকা আর পয়সা দিয়েছে, আমি আপনাদেরকে বলবো যে ভাই, আপনারা আমার সাথে কথা বলবেন যে আমরা আল্লাহ যতটুকু দিয়েছে, এর বাড়িতে খাবার নাই, তারপরও আপনার খাদ্য দিয়ে নিজের জান্নাতটাকে স্বামী আর স্ত্রী আপনার হাসিল করেছে। আপনাকে একটা কথা বলি, তা আমরা এই মাদ্রাসা খুলে রেখেছি, আপনাদের গ্রামে মাদ্রাসা আপনারা খুলে রেখেছেন পাতপির গ্রামে, তাহলে মায়েরা, বোনেরা, বাবা আর ভাইরা 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, 200, 500, 100 সিমেন্ট, ধান, চাল, গম দিয়ে, টাকা পয়সা দিয়ে আমরা কি বলেন তো এই মাদ্রাসাকে সহযোগিতা করতে পারবো না? হ্যাঁ না বলেন তো? বলেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার তাড়াহুড়া করছেন সেই না? তো কয়েকটা হাদিস আমার কাছে আরো ছিল। তো হ্যাঁ, ইব্রাহিমের মা, আচ্ছা, উনি দিয়েছেন আপনার চাঁদির পলা এবং আপনার সাথে সাথে টাকা। ভাই, এখানে আপনারা আমার সাথে একটু ওয়াদা করেন তো, যে এখন বাজছে 11:32। আমরা বলেন তো যে এখানে 11টা আপনার 50 মিনিট পর্যন্ত নারী আর পুরুষ কেউ আমরা উঠবো না। একটু বলেন ইনশাআল্লাহ যাব না। দেখি হাতটা উঠাতে, দেখি ইমানের সহিত কে কে হাতটা উঠেছে, কে কে হাত উঠেছে, কে কে জ্যাকেটের তলে ঢুকে আছে। ঠান্ডা তো বের করতে পারো না, আল্লাহ কত কষ্ট দিলাম। ওরে আল্লাহ রে, মায়া লোকের যে অবস্থা কি আছে আল্লাহ ভালো জানে। অ্যান্ড্রয়েড মোবাইল কি দেখছে? হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। আপনি বলেন তো, আমার এলাকার একটা কথা বলছি, সুবহানাল্লাহ, যদি কোন রকম ওর স্বামীটা রেগে গিয়েছে, তো ও খালি চেষ্টা লিয়ে থাকে যে তোর কখন আমি বদলা সহ্য করবো, আমি ওটাই দেখছি রে মিনসা, তোকে ছেড়ে দেবো আমি। এটাই ও দেখে। দুনিয়া তো কত রকমের আছে বলেন তো। তাহলে বলেন তো 11:50 পর্যন্ত আমরা এখানে যত জন আছি, স্টেজ থেকে নিয়ে সামনে আর মা বোন থেকে নিয়ে, মামন কেন যাচ্ছিস গে, বসেন বসেন। শেষ মুহূর্তে আমি আপনাদেরকে বলছি, এ মা খালা, আল্লাহ কত গাড়ি মেয়ে লোক। হ্যাঁ, একটু বলেন, একটু বসেন বসেন। শেষ একটা হাদিস শুনে যান খাদিজার আর আল্লাহ রসুলের। তা আমি আপনাকে বলবো, শেষে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো। আপনি বলেন তো এই জায়গাটাতে কোন আল্লাহর বান্দা আছেন নারী থেকে আর পুরুষ থেকে? হাদিসটা খুব চমৎকার হাদিস ছিল ভাই, কিন্তু আমি শেষ করবো না, আপনাদেরকে বলবো। আমি 11:50 বলেছি, তো এতক্ষণ পর্যন্ত আমরা থামবো। মা বোন আশা করি বসে গেছেন। মা বোন বসেন। এখানে নারী আর পুরুষ যতজন আপনারা আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা বলুন যে আমরা এই হাদিসটাকে শুনে এখান থেকে সভা শেষ করে দোয়া করে আমরা চলে যাবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 11:50 বলেছি ভাই। আমি তো আপনাদের যেটা আমি তাড়াহুড়া করছি, প্রতি রাত্রে জালসা। এখান থেকে আবার কালকে আমার প্রোগ্রাম আছে, ওই কি বলছে 0 মাইল চিমনি বাজার ভাট্টাবাড়ি বলছে, ওখানে প্রোগ্রাম আছে কালকে আমাদের। তো ওখানে আমি আদায় করে বক্তা হিসেবে আছি। তো ভাই প্রতিদিন তো 1.5-2 ঘন্টা করে আমাদের বক্তা আছে। আমরা কি ক্লান্ত হচ্ছি না? হচ্ছি। ঘুমের অভাব আমাদের হচ্ছে ভাই। সারা রাত জালসা করি, এই করি ওই করি। হ্যাঁ, মানে ইয়ে করবো, ডাকবো। আচ্ছা, দুয়ার যোগ্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান। তো এবার আমি আপনাদেরকে বলছি, এখানে যতজন আছেন আপনাকে বলছি, কোরআনে 30টা পারা আছে। কোরআনে কতটা পারা আছে বললাম? 30টা পারা। আপনি 5000, 2000, 1000 আমার নানা আব্দুল ওহাব মানে আপনার ইসলাহিকে দিয়েছেন আপনারা। উনিও মালদার মানুষ, আপনার চাচল থানার মানুষ। আর আমার থানা হচ্ছে পুখুরিয়া, আপনার পুখুরিয়া, আগে ছিল রতুয়া থানা। এখানে যতজন আছেন, মহিলা থেকে নিয়ে পুরুষ পর্যন্ত, কোরআনের পারাটা কত আছে ভাই? 30 পারা। জোরে বলুন কত আছে? 30টা পারা আছে।
একটা কথা বল, বিরক্ত হবেন না তো? এই আনসারী ব্যক্তির জান্নাতটা কিভাবে হাসিল করলো, স্বামীর স্ত্রী বাড়িতে অভাব, তারপরে জান্নাতকে লাভ করেছে। আমি আপনাকে বলবো, আপনি 5,000, 2,000, 10,000 দিতে পারবেন, ঠিক আছে। এখানে লিস্টে নাম আছে, আমি লিস্টের নামটিকে বাদ রেখে এখানে যতজন আছেন, যেমন আপনাকে একটু নামটা পড়া শুনিয়ে দিই। আব্দুর রশিদ, তারিকুল ইসলাম, তৈমুর হোসেন, জমশেদ আলী, এগুলো দিয়েছে না দেবে? আচ্ছা, জমশেদ আলী, মানজারুল, হজরত, তারপরে বাবর, মাজারুল, আলতাফ, আজিজুর, শীষ মোহাম্মদ, খালিলুর রহমান, আনিকুল, আব্দুল সালাম, তারপরে আলমগীর, নজরুল, রফিকুল, তারপরে ইলিয়াস, জিয়াউল হক। এই নাম জি জিয়াউল দিয়েছে। আচ্ছা, এই যে নামগুলো আমার ভাই ঘোষণা করতে বললাম, আমি ঘোষণা করলাম। তাহলে এখানে যতজন আছেন, আমি আবার বলছি, কোরআনের পারা কত বললাম? 30টা পারা। স্বামী স্ত্রীর ব্যাপারে আমি একটা গজল শুনবো আপনাদেরকে। 30টা পারা বললাম তো। এখানে মা বোন আছেন আর আপনার বাবা ভাই আছেন। একটা পাড়াতে এখানে কিন্তু লিস্টের নামটি আমি নেব না, লিস্টের নাম যদি কেউ আছে আমাকে চিনিয়ে দিবেন। আপনি বলেন এখানে পুরুষ আর মহিলা থেকে কোন আল্লাহর বান্দা আছেন? ভাই যায়েন না, 11:50 ছেড়ে দেবো। কেন যাচ্ছেন? বসেন 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 বসেন। হ্যাঁ, না বসেন, বহুনু করে দিয়েছি, বসেন। হ্যাঁ বসেন। হ্যাঁ বলেন, খুলে দেবো, সবই খুলে দেবো। কোন দুটা? দুটা? আচ্ছা, তো ভাই আপনারা একটু কষ্ট হবে কিন্তু নেকি পাবেন। বসেন, কেউ জানেন না 50 স্বামী ছেড়ে দেবো, না না আর বাড়া যাবে না নানু? না, বলছি যে শেষ মুহূর্তে আর কিছু করা যাবে না? না 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 নানু আমার, হে আমার না না, এ সামনে আসেন। না না, বয়স্ক মানুষ কষ্ট দিচ্ছে, রাগ করিয়েন না। বলছি নানু 10,000 করেন নানু, আমাকে ডাকবেন কিনা আর সামনে বার, আর নসিবের ডেট মিলবে কিনা তো শুনেন। না না হিসাবে আর 10,000 ওরে হান্ডা। আমি নানি নানার জন্য নিজের লাতি বললে করতে হলো না। আচ্ছা, না না ওর হান নানা রে, হ্যাঁ নানা মরে গেছে, আপনি হান নিজের নানা রে। আপনার নাম কি? মোহাম্মদ ইসলাম। ওরে সুবহানাল্লাহ, কত নাম সুন্দর নানা। হ্যাঁ আচ্ছা, নানা হ্যাঁ নানা, আর 10,000 টাকা আমি দাবি রাখছি, লেখেন ইনশাআল্লাহ। আমার নাম না 5,000। আচ্ছা, এই করেন 6,000 করতে, 6,000 টাকা বেশি বলুন। 6 লেখেন, 7,000 করে দেবো। আচ্ছা আচ্ছা, এটা না রহস্য করলাম, রাগ করলেন নাকি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উনি 16,000 টাকা দিয়ে 6,000 লিখে দেন ভাই। আচ্ছা, লিস্টের নাম বাদ দিয়ে আমি এটা স্পেশালি ভাবে কোরআনের কত পারা বলেছি? 30টা পারা। এই একটা পারাতে 200 করে টাকা কে দিতে পারবেন? আমি 30 জনকে চাইছি। আমাকে সর্বপ্রথম কে হাতে দিবেন বলেন? কে আমাকে হাতে দিবেন? 200 করে টাকা, বেশি বলিনি। মা বোন দিলেও আমি এখানে অ্যাড করবো, গুনতি করবো। হ্যাঁ, আব্দুল জব্বার ভাই আসেন আসেন। আচ্ছা, 200 করে টাকা, বেশি বলেনি। একটা পাড়াতে আপনার বসেন, 11:50 ছেড়ে দেবো ভাই। একটু উঠে আসেন না ভাই, একটু উঠে আসেন। হ্যাঁ আসেন, এসেছেন। আচ্ছা, কত আছে ভাই? হ্যাঁ কত আছে? বাহাতে হলো। আচ্ছা, আমি গুনবো না, আপনি বলে দেন, সময় লাগবে। কত আছে ভাই? 5,000। আমি সন্ধ্যার পর ঢুকেছি তো কিছু কিছু লোকের নাম জেনেছি, তার মধ্যে আপনার একটা, যে আল্লাহ আপনাকে এমন দিয়েছে অঢেল পরিমাণে, যে মাওলানা মিডিলে যদি আসে সাথে বলেন তা আপনার নাম, আপনার এটার নাম তৈমুর। তো তৈমুরের ব্যাপারে, ও তৈমুরের ছেলে। আচ্ছা হ্যাঁ, ইনি তো আলহামদুলিল্লাহ ভাই। যাই না বলছি 11:50 ছাড়বো, এটা গেলে কিন্তু একটা মুনাফেকের পরিচয় হয়ে যাবে, ছেড়ে তো দিব ভাই। তো কত আছে এখানে ভাই? 5। তো এই কম যে হাল বলেন তো, আপনারা 50,000 40,000 দেনেওয়ালা মানুষ। আচ্ছা, তো কিছু করেন, কম হয়েছে, দিতে পারবে না? 40-50,000 দিতে পারবে না? আরামসে দিতে পারবে, পারবে। হ্যাঁ, দেখেন তো আপনি দেনেওয়ালা আছেন বলে সবাই সাক্ষী দিচ্ছে। আপনি বলেন যে 40 দেবো না 50 দেবো? এটা তো রাখবো ভাই, এটা রাখবো, এটা ঘুরিয়ে দিব না। তো নগদি করেন। আচ্ছা, এই করেন, আপনি জানবে 10,000 টাকা করেন, ছাড়েন, যান। না না হলো ভাই, রাগ করিয়েন না, শেষ মুহূর্তে আছে, একটু মাদ্রাসার ব্যাপারে হলো, আপনারা কি চালাতে হবে। আজকে যে আমি মুখটা খরচ করে বলছি ভাই, 1 বছর পরে আমার নসিবে যদি রুজি থাকে তো আসবো, বা হয়তো আমার নাও মিলতে পারে, বা আমি বেঁচে থাকতে নাও পারি।
আপনি মরে যাবেন বা আপনার হয়তো গ্রাম পড়োশি মিলিত আমাদের মাদ্রাসাকে উদ্ধার করতে হবে, চালাতে হবে, একজোট হয়ে আপনারই করতে হবে। যে বেশি বলিনি ভাই, 5,500 আর 4,500, 10,000 টাকা করে দিই, লেখেন 4,500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 4,500। আচ্ছা, তো ভাই আমি আপনাকে বলছি কোরআনের 30টা পারা, তো আমি আপনাকে বলছি এখানে 3 কলম হয়েছে, 7,000 গেল আর 3,000 টাকা বাকি। তো আপনাকে বলছি ভাই 3টা পারা হয়েছে, আমি 30 পারা ধরেছি, বলেন না একটু আসেন না, 200 টাকা করে টাকা। এটা আপনাদেরকে ইয়ে নয়, 200 টাকা করে টাকা, একটা পারার দাম আপনার মাত্র 200 টাকা। কে আছেন বলেন? মা বোন আপনাদেরকে বলছি যে কে আছেন একটু বলেন, একটু বলেন তো। 200 টাকা করে টাকা ভাই, এটা আপনাদের মানে বেশি বলিনি। মা বোন আপনাদের জন্য একটা কথা আছে শেষ মুহূর্তে, আপনারা মানে একটুখানি থামেন, আপনাদের